সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুশীলনী 4.1-এর 7 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে টু টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু টু টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n+2 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে যে কাজটা করবো প্রথমে সেটা হলো আমরা টু টু দি পাওয়ার, আমরা যদি এই রাশিটাকে এভাবে লিখি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান হচ্ছে এ টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n যদি m প্লাস n হয়, তাহলে এ টু দি পাওয়ার m প্লাস n সমান আবার এটা লিখে যায়। তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 4 সমান আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, এটা লিখে যায়। তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, এটাকে আলাদা করে লিখলাম, মাইনাস 4 ইন্টু, ঠিক একইভাবে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1। এখানে হচ্ছে টু টু দি n প্লাস 2, দেখেন এই রাশির সাথে ভাগাকারে আছে এবং একই রাশি, এটাও 2 এটাও 2, এটার পাওয়ার হচ্ছে 1 আছে। তাহলে সেক্ষেত্রে এই রাশিটার পাওয়ার থেকে এই রাশিটার পাওয়ার বিয়োগ হবে। তাহলে সেটা কিভাবে হয় আমরা জানি যে এ টু দি পাওয়ার m বাই, যদি এ টু দি পাওয়ার n হয় তাহলে এ টু দি পাওয়ার m মাইনাস n হবে, বা এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n যদি হয় এ টু দি পাওয়ার m মাইনাস n হয়। এটা যে কথা এটাও সেম কথা, যে এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n হলো সমান হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n, এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m মাইনাস n। একইভাবে আমরা বলতে পারি যে টু টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। তো সুতরাং আমরা এখানে পাচ্ছি, এখান থেকে যদি টু টু দি পাওয়ার n কমন নিই, n কমন নিলে এখানে থাকে টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমরা জানি 2 ইন্টু 2 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, এটার সাথে 2 গুণ করলে আমাদের দ্বারা হচ্ছে 16, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালটা আমাদের দ্বারা হচ্ছে 16 পাই আমরা। তাহলে এখানে হবে 16 হবে, আমরা হচ্ছে 16 মাইনাস, এখান থেকে যেহেতু টু টু দি পাওয়ার n চলে এসেছে, এখানে হচ্ছে 4 ইন্টু 2, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 8। তারপর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার n, 2 থেকে 1 চলে যাবে, 1 মাইনাস হবে, 2 থেকে 1 মাইনাস হবে, আর তারপরে n প্লাস 1 টু টু দি পাওয়ার n, এখানে হচ্ছে 8, 16 থেকে 8-এ গেলে আমাদের দ্বারা হচ্ছে কত 8, এখানে পাবো টু টু দি পাওয়ার n প্লাস 1। আমরা এইখান থেকে এইখানে আসছি, এখানে পাবো হচ্ছে দেখেন টু টু দি পাওয়ার n, এখানে আছে 8, এই 8টাকে যদি আমরা এভাবে লিখি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি 2 কিউব লেখা যায়, আর টু টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার n n n n টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 2 কিউব, আমরা লিখতে পারি n প্লাস 3, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 1। কারণ হচ্ছে এই রাশির সাথে ভাগাকার আছে, তাহলে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বাদ যাবে, টু টু দি পাওয়ার n প্লাস 3 মাইনাস দিলে n মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস n প্লাস n চলে যায়, টু টু দি পাওয়ার 3 থেকে 1 গেলে হয় 2, তার মানে আমাদের 2 স্কয়ার ইকুয়াল টু 4। আমাদের আনসার দাঁড়াচ্ছে, আনসার হচ্ছে 4।